আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকা যেন ৮-১০টা দিনের মতো ছিল না। চারপাশে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, যার ভেতরে ছিল গভীর শোক, ভারী দীর্ঘশ্বাস আর আবেগের চাপা কান্না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় শোকের এক বিশাল প্রাঙ্গণে। হাসপাতালের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখমুখে স্পষ্ট ছিল গভীর শোকের ছায়া। কেউ নীরবে দাঁড়িয়েছিলেন, কেউ চোখের জল মুছছিলেন, কেউ আবার দুই হাত তুলে প্রার্থনায় মগ্ন ছিলেন। ভিড়ের ভেতর থেকে ভেসে আসছিল কান্নার শব্দ, দীর্ঘশ্বাস আর চাপা হাহাকার। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে এসে ভিড় জমাতে থাকেন। তবে এদিন সেখানে শোনা যায়নি কোনো স্লোগান, শোকই ছিল একমাত্র ভাষা। অনেক নেতাকর্মীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। কারও মুখে মুখে শোনা যাচ্ছিল, এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আবেগ আর স্মৃতিতে ভর করে হাসপাতাল চত্বর হয়ে ওঠে এক নিস্তব্ধ সাক্ষ্যস্থান। হাসপাতালের আশেপাশে জড়ো হওয়া সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। তাদের অনেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। কেউ এসেছেন দীর্ঘদিনের পরিচিত এক রাজনৈতিক নেত্রীর প্রস্থানকে নিজের চোখে দেখতে, কেউ এসেছেন নিছক শ্রদ্ধা জানাতে। এক তরুণ বলেন, টেলিভিশন আর পত্রিকায় যাকে দেখে আমরা বড় হয়েছি তিনি আর নেই, এটা এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বর ও সংলগ্ন সড়কে মানুষের চাপ আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ভিড়ের ভেতরে দাঁড়িয়ে অনেক কর্মী স্মৃতিচারণায় মগ্ন ছিলেন। কেউ আন্দোলনের দিনগুলোর কথা বলছিলেন, কেউ কারাবন্দী অবস্থায় খালেদা জিয়ার দৃঢ়তা ও অপসহীন নেতৃত্বের কথা স্মরণ করছিলেন। অনেকের বক্তব্যে উঠে আসে একজন দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রীর প্রতিচ্ছবি, যিনি বিরোধিতা, কারাবাস ও দীর্ঘ অসুস্থতার মধ্যেও দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার প্রস্থান শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, এমনটাই মনে করছেন উপস্থিত অনেকে। দিন যত গড়িয়েছে, শোক ততই ঘনীভূত হয়েছে। এভারকেয়ার হাসপাতাল চত্বর হয়ে উঠেছে আবেগ, স্মৃতি আর অশ্রু সজল শ্রদ্ধার এক নীরব সাক্ষী, যেখানে মানুষ কথা বলছে কম, অনুভব করছে বেশি। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।